হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আরেকটি ঘরের ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই ঘরটি একটু আলাদা। সেটা হচ্ছে আমি এর আগেও 2 ভিডিওতে বলেছিলাম যে নাক বারান্দা দিলে অনেক ভালো দেখায়। তো ওই যে এটাই সেই নাক বারান্দা, যে উপরে বারান্দার উপরে নাকের মতো, তো ওটাকে নাক বারান্দা ঘর বলে। এদিকে পাকা করার কাজ চলতেছে। ঘর উঠায় রাখছিল প্রায় 1 বছর আগে, বাট এখন তারা পাকা করতেছে। 1 বছর হয় না আর কি, ঘর উঠায় রাখছে 6-7 মাস। উপরে ঝালর লাগাই দিছে টিনের। এই পাশে চারোদিকে মানে ওয়াল করা শেষ আর কি, আমার খালি উপরে আস্তর লাগাইলেই ঘরের কাজ কমপ্লিট। আর ভিতরে কাজ ধরবো। পিছনে একটা জ্বালানা নাই, জ্বালানা রাখলে হয়তো ভালো রাখতো, বাতাস ঢুকতো। যাই হোক, যা দেয় নাই সেটা নিয়ে কথা না বলাটাই ভালো। তো এই পাশে 2টা জ্বালানা দিছে, যে এটা সামনের দিক থেকে দেখেন, সামনের দিক থেকে নাক বারান্দা ঘর কত সুন্দর দেখা যায়। এখানে পইটা একটা উঠাইছে আর একটা গাঁথনি দিয়া রাখছে। এদিকে দেখাই, এদিকেও 2টা জ্বালানা আছে। এখানে মেডিসিন বা সিমেন্ট বালু গুলানো হয় আর কি। পেঁপে গাছ। এই পাশে হচ্ছে টিউবওয়েলের সাথে মোটর এক্সস্ট করে দিছে। মোটর দিয়ে পানি দিয়ে ইটগুলা ভিজায় বা বালু মিক্স করে পানি দিয়া। ওনাদের বাড়িটা মোটামুটি বড়ই আছে। ওই সাইডে ফুটবল খেলাধুলা করা হয়। তো ওই যে একটা লোক দেখতে পাচ্ছেন, ওনাদেরই ঘর আর কি। এটা ঘরের পিছন সাইড। আর এখান দিয়ে আরো দেখা যায় যে একটা ইট কম আছে। এখানে আর একটা করে ইট উঠবো আর কি। এই যে ইট, আরও ইট আনা হবে। ঘর ফ্লোর পাকা করার কাজ ধরবো, তখন ইটাও আনতে হবে। এটা কোঠার সামনের 2টা দরজা। এটা হচ্ছে 15টা টিনের ঘর আর কি। 15টা না, হ্যাঁ 15টা টিনের ঘর। ওনাদের ঘর এটা। ঘরের লোকটাই অন্যরকম। যেখানে বালু রাখছে, এখান থেকে বালু নিয়ে ওই জায়গায় মিক্স করে। তো আপনাদেরকে নাক বারান্দা ঘর দেখানোর ইচ্ছা ছিল, তাই দেখালাম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।